চলুন আমার সাথে। এইটা দারুচিনি। এক মজার বাগান বাড়িতে যেখানে গেলে আপনি অনেক কিছু দেখতে পারবেন। তাহলে পুকুরের দৃশ্যটা করার জন্য এখানে বসার জায়গাটা করা। বসে আছি বাংলা ট্র্যাক তথা বাংলা ক্যাটের অন্যতম একজন কর্ণধার তুহিন ভাইয়ের সঙ্গে। তার পুকুরের পাড়ে তার বাগান বাড়িতে এই দোলনায় বসে চা খাচ্ছি আর গল্প করছি। অসাধারণ একটি সুন্দর মুহূর্ত কাটছে আমাদের। এটা শুরু করেছিলেন কতদিন আগে মোটামুটি? 10-12 বছর। এটা তো গোটা মাঠ ছিল, এটা কেটে পুকুর করেছি। এটাকে মাটি তুলে নিয়ে এটাকে উঁচু করেছি, তারপরে কাজ করা লাগে। ওই পাশ দিয়েও কি রাস্তা আছে? চারপাশ দিয়ে রাস্তা? হ্যাঁ, বাহ, ফাইন। শুধু বাসা থেকে একটু দূর এই আর কি, তাছাড়া কি দূর বেলপুকুর আর কি দূর? গাড়ি নিয়ে চলে মানুষ কোথায় সাবিনা পার্ক, কোথায় কি পার্ক, কোথায় চলে যাচ্ছে মানুষ চলছে। রাইট। এইটা দারুচিনি। এটা কি? এটা হচ্ছে ও এটা ওইটা চালতা, চালতা। বড়টা চালতা। হ্যাঁ, দেখি একটু ডাটা। স্যার এবার ওই তুমি লাকে দিন তাহলে বুঝতে পারবেন। আমি খাবো তো। হ্যাঁ, মুখে দে। হ্যাঁ আমি খাবো এটা এখন। ওটা কি ওটাকে বলে? সবেদা, সবেদা, তারপর জামরুল আর 2200 ইয়া কত গাছ আছে? এই তো আম গাছ মানে মেহগনি 2200 মেহগনি। এক মজার মানুষ এই তুহিন ভাই। একসময় স্পোর্টসম্যান ছিলেন, তার ফিগার দেখলে এখনও বোঝা যায়। আমার থেকে বয়স বেশ খানিকটা বেশি, কিন্তু তার উদ্যম, তার চলাফেরার গতি, তার সব কিছুই অত্যন্ত ডাইনামিক। এবং এইরকম একজন মানুষ যিনি তার নিজস্ব পরিকল্পনায় সম্পূর্ণ এই বাগান বাড়িটি সাজিয়েছেন নিজের ইচ্ছে মতো। দেখুন কি চমৎকার, চারিদিকে বিভিন্ন ধরনের যত প্রজাতির আম রয়েছে সেই আমগুলো, 420টি আমের গাছ রয়েছে এই বাগানে। বাগানের মাঝখান দিয়ে চমৎকার একটি রাস্তা, আর এই রাস্তা ধরে আপনি যখন হেঁটে যাবেন তখন কি অসাধারণ একটি অনুভূতি আপনাকে পেয়ে বসবে। ছায়া ঘেরা, পরিষ্কার পরিচ্ছন্ন, অথচ সুন্দর সুনিবিড় একটি জায়গা এই বাংলা ট্র্যাকের বাগান বাড়ি। এটি রাজশাহী শহর থেকে মাত্র কয়েক কিলোমিটারের দূরে অবস্থিত। কখনো কখনো আমাদের মন হঠাৎ বিষণ্ণতায় ছেয়ে ওঠে। আমরা মনে মনে ভাবি, যদি এমন কোনো একটি সুন্দর জায়গা পাওয়া যেত যেখানে গেলে মনটা কিছুক্ষণের জন্য স্থির হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। ঠিক তেমনই একটি সুন্দরতম স্থান এই জায়গাটি। কখনো যদি মন চায় তাহলে কাজের ফাঁকে একটু বেরিয়ে পড়া যেতেই পারে, এবং তখন এই বাগান বাড়িটিতে বসে আপনি এই যে ডান পাশে দেখুন বাঁশের মাচা পাতা রয়েছে। আমি তো যেখানেই বেড়াতে যাই, যখন দেখি কোথাও বাঁশের মাচা পাতা রয়েছে, আমি কেন জানি না দৌড়ে গিয়ে সেখানে বসি অথবা শুয়ে পড়ি। ঠিক এই জায়গাটিও আমার কাছে তেমনই একটি সুন্দর জায়গা মনে হচ্ছিল। পরপর দুটো ছাউনির নিচে এই বাঁশের মাচা দেয়া রয়েছে। জীবনের অধিকাংশ সময়ে আমরা কাটাই খুব উদ্বিগ্নতায়, দুশ্চিন্তায়, হতাশায়। অথচ আমরা যদি জীবন থেকে খানিকটা সময় বের করে নিয়ে এমন একটি সুন্দর পয়েন্টে গিয়ে কিছুটা সময় নিজেকে সঁপে দিই, জোরে শ্বাস নিই, শ্বাস ছাড়ি, আর ধীরে ধীরে এই প্রকৃতির মাঝে নিজেকে সঁপে দিই, প্রকৃতির মধ্যেই নিজেকে এমনিভাবেই নিবিষ্ট রাখি, তাহলে আস্তে আস্তে নিজের সমস্ত হতাশা, দুশ্চিন্তা অনেকটাই মিনিমাইজ হয়ে যায়, অনেকটা সুন্দর হয়ে যায়, মন ফুরফুরে হয়ে যায়, জনমনা হয়ে যায় একটি সুন্দর রাস্তা। দেখুন এখানেও একটি ছাউনি ঘর রয়েছে, এবং এই ছাউনি ঘরের মধ্যে চেয়ার টেবিল পাতা রয়েছে। ইচ্ছে করলে এখানেও বসে কোনো একজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দুদণ্ড সময় কাটানো যায়, ইচ্ছে করলে একটু চা পান করা যায়, ইচ্ছে করলে একটু গল্প করা যায়, এবং খানিকটা সময় আনন্দে কাটিয়ে দেওয়া যায়। আমাদের জীবনে আনন্দের বড়ই অভাব।
আমরা বেশিরভাগ সময় বুঝিই না যে জীবনে আনন্দের কত দরকার। যদিও আনন্দ মানেই উচ্ছলতা থাকতে হবে, কিন্তু উশৃঙ্খলতা নয়। আমরা উশৃঙ্খলতাটাকে অনেক সময় আনন্দ মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে উশৃঙ্খলতা সত্যিকার অর্থে আনন্দ দেয় না। আনন্দ রয়েছে শান্ত, স্নিগ্ধ, সৌম্য, সুরেলাস এবং সুমধুর কোনো একটি সঙ্গীত এবং মূর্ছনার মধ্যে, এবং প্রকৃতির চমৎকার গুনগুন বাতাস এবং তার আবহ, এবং সেই সাথে পাখির কলতান যদি থাকে। দেখতে দেখতেই আমরা চলে আসলাম পাখির খাঁচার সামনে। দেখুন, এখানে অনেকগুলো অস্ট্রেলিয়ান ঘুঘু রাখা আছে, যে ঘুঘুগুলো বাচ্চা দিয়েছে রিসেন্ট, এবং বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে। আমি এই ঘুঘু এর আগে কখনো দেখিনি। আমার খুব ভালো লাগছিল, কিন্তু খাঁচাটা খুব ঘন হওয়ায় ছবিগুলো ভালো তুলতে পারিনি। আর বাম দিকে ছিল বেশ কিছু রঙিন পাখি, টিয়া প্রজাতির বা লাভবার্ড প্রজাতির। আমাদের সঙ্গে নিয়ে তুহিন ভাই তার যে আবাসিক অংশটি সেটি দেখানোর চেষ্টা করছিলেন। দেখুন, তিনি ডাইনিং রুমে ঢুকলেন, তার আলমারি খুলে সমস্ত কত কত মানে এখানে ক্রোকারিজ রয়েছে দেখুন। অর্থাৎ বেশ কিছু মানুষ আসলে কোথাও যেতে হবে না। উনি আস্তে আস্তে এগুলো ক্রস করে আমাদের বেডরুমের দিকে নিয়ে গেলেন। দেখুন কি চমৎকার একটি বেডরুম, একটি নয়, এরকম 2টি বা 3টি বেডরুম এখানে রয়েছে, অ্যাটাচড বাথ সহ, অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে। অবশ্য ওনাদের নিজেদের লোকজনই বেশিরভাগ সময় এখানে আসেন, অথবা ওনারা যাকে অ্যালাউ করেন থাকতে দেন। একটি সুদৃশ্য ড্রয়িং রুমও রয়েছে এখানে সাজানো গোছানো। একটি বাগান বাড়িতে এগুলো কি কল্পনা করা যায়? এটি পার্কের মতো জায়গা, অথচ কি অপরূপ সুন্দর করে সাজানো। পাখির কিচিরমিচির শব্দ, পুকুরের পানির দুলনি, মানে এগুলা। আমি একটু উপরে আগে উঠলাম ভাই, কিছু মনে করেন আপনার আগে আগে। আমার আবার প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রে এত বেশি আগ্রহ কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে কাঞ্চন ফুলের ফুলগুলা পানিতে পড়ে পড়ে এর যে অপূর্ব একটা সৃষ্টি হয়েছে, দেখেন পানিতে ফুল ভাসছে। আমরা সাদেরপুরে উঠে এসে গেছি, এবং সাদেরপুরে ওঠার পরে এই যে সামনের আঙিনা, এখানে এনারা গরু পালন করেন, কোরবানির সময় গরু কিনেন, সেটা বলছিলেন ভাই মনে হয় একটু আগে। যাই হোক, সেগুলো আমরা দেখলাম, এবং তারপরে ফুল টুল দেখছিলাম ঘুরে ফিরে। রান্নাবান্না করার জায়গা ওই পাশটা, হ্যাঁ, গোড়াটা কোনো অনুষ্ঠান হলে রান্নাবান্না, গরু টুরে, কুরবানিতে সময় আমরা গরু কিনি তো, প্রায় 20-22টা গরু সেগুলো এখানে এখানে থাকে 20-22টা। হ্যাঁ। ছাদের উপরে অনেকগুলো বিভিন্ন রকম ফুলের গাছ টব ছিল, উনি বর্ণনা দিচ্ছিলেন একটু একটু করে। হাঁস পালন করতেও দেখলাম আমরা, এবং পাশে গরু তো আগেই বলেছি সেগুলো রয়েছে। অর্থাৎ রান্নাবান্না করার জায়গা। অনেক মেহমান যখন আসবে তখন বাড়ির নিচের ওই আঙিনাটায় তারা রান্না করেন বড় আকারে, এবং সেই গেস্টরা এখানে বসে সময় কাটান, ছাদের উপরে বসে সময় কাটান, প্রয়োজন হলে পুকুর পাড়ে গিয়ে সময় কাটান। আপনারা একটু পরেই দেখতে পারবেন পুকুর পাড়ে কি অসাধারণ সুন্দর দোলনা টাঙানো রয়েছে, এবং সেই দোলনায় বসে বসে আপনি যখন পুকুরের দিকে তাকাবেন, অস্তগামী সূর্যের দিকে তাকাবেন, তখন কি অপরূপ একটি মূর্ছনায় আপনার মন প্রাণ সমস্ত আচ্ছাদিত হয়ে যাবে। অসাধারণ সুন্দর একটি বাগান বাড়ি, এই বাংলা ট্র্যাকের বাগান বাড়ি। দেখুন, পুকুরের উপর থেকে চারিদিকে নারিকেল গাছ, আর নিচে দোলনা টাঙানো, দোলনার উপরে রঙিন ছাতা, সব মিলিয়ে এই জায়গাটি কোনো অংশেই একটি বাণিজ্যিক পার্কের থেকে কম নয়। একটি অদ্ভুত সুন্দর জায়গা, যেখানে গেলে মন মুহূর্তের মধ্যেই প্রাণবন্ত হয়ে উঠবে, এবং এখানে বসে এক কাপ চা খেলে, আগেই বলেছি, ধীরে ধীরে মন প্রাণটা জুড়িয়ে যাবে। এমনই একটি সুন্দর জায়গা এই বাংলা ট্র্যাকের বাগান বাড়ি। আপনাদের একটা কথা বলে রাখি, এই বাগান বাড়িতে আমি যাওয়ার একটু সুযোগ পেয়েছিলাম, তুহিন ভাইয়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিলেন, তিনি আমন্ত্রণ জানালেন, সেখানে তাদের কিছু মেহমানও ছিল। সব মিলিয়ে আমাকে নিয়ে যখন উনি এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন, আমার খুব খুব ভালো লাগছিল। অবশ্য যদি এটি আপনাদের জন্য রেকমেন্ড করতে পারতাম খুব ভালো হতো, কিন্তু তুহিন ভাই বললেন এটি কাউকে ভাড়া দেন না, ওনারা যাকে মনে করেন তাকে সেখানে ঢোকার অনুমতি দেন, তারা সেখানে
পিকনিক করতে পারে অথবা সেখানে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা বাংলা ট্র্যাক বলে যে ক্রিকেট একাডেমি রয়েছে কাটাখালীর পাশে, আপনারা সেখানে গিয়ে সেখানকার ম্যানেজার হিসেবে কর্তব্যরত তুহিন ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন, তাদের কাছে অনুমতি চাইতে পারেন। যদিও অনুমতি মেলে তাহলে এই সুন্দর জায়গাটিতে আপনারাও গিয়ে আমার মতো বেশ খানিকটা সময় কাটিয়ে আসতে পারেন। এখানে বসে চা খাওয়ার যে কী আনন্দ সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এখানে দোলনায় বসে বসে দোল খাওয়া আর এই যে সুন্দর চা খাওয়া, এবং শুধু চা খাওয়াই নয়, প্রকৃতির দিকে তাকিয়ে মনে গুনগুন করে গান গাওয়া। এবং তুহিন ভাইয়ের সবচেয়ে বড় শখ হলো, একটা কথা বলে রাখি, এখানে সমস্ত জায়গায় স্পিকার লাগানো রয়েছে। উনি গান শোনেন কিন্তু কোনো হিন্দি বা ইংরেজি গান শোনেন না, সমস্ত বাংলাদেশের ছায়াছবির গান, বিশেষ করে ছায়াছবি এবং ফোক গান সারাক্ষণ বাজতে থাকে। হয়তো আপনার আমাদের কথার মধ্যেও অনেকগুলো শুনতে পেয়েছেন। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।